আজ সকালে উঠে অনেক দিন পর ভিডিও একটু করার ইচ্ছা মনে হলো। বেশ অনেক দিন গত হয়ে গেল। ভিডিও দু একটা করতাম মাঝে মধ্যে। পরবর্তীতে দেশের পরিস্থিতিটা যখন খুব খারাপ এবং বেশ ঘোলাটে হয়ে আসতে লাগলো, প্রতিদিন কিছু কিছু মৃত্যুর সংবাদ, দেশের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলন, বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তখন আসলেই কারোরই মন ভালো থাকার কথা না। এই মতো অবস্থায় ভিডিও করতে মোটেও ভালো লাগতো না। মনে হতো কি হবে, দেশ যদি ভালো না থাকে, দেশের মানুষ যদি ভালো না থাকে, দেশের এই অনিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্রবিহীন একটা পরিবেশ, স্বৈরাচারী এক শাসকের কবলে দেশের মানুষ, তার মধ্যে ভালো থাকা সত্যিই কঠিন। আমি তো এই দেশেরই সবার মতন একজন, কিন্তু স্বৈর শাসকের দোসর বা স্বৈর শাসকের দলের কেউ নই। এটাই সব থেকে বড় সান্ত্বনা। আজ সকালটা ফজরের নামাজের পর উঠে মনে হলো একটা ভিডিও করি। অনেক দিন তো কোনো ভিডিও করার মানসিকতাই ছিল না। এরা সবাই যে যার মতন সকালে উঠে আনন্দে আত্মহারা, যে যার মতন সঙ্গীত চর্চা করে চলেছে। এরা মোটামুটি এদেরকে একটা প্রাকৃতিক পরিবেশ আমি দেওয়ার চেষ্টা করেছি। কেউ ডিবে চা দিচ্ছে, কেউ আলসি ছাড়ছে, কেউ তারকেশ্বরে চিল্লাচ্ছে। হ্যাঁ, আবার অনেকটা সময় এদের নিয়েই পার হয়। বৃদ্ধ বয়স সন্তান সন্ততিকে দূরে রেখে জীবন কাটানো, এটা আজকাল অধিকাংশ বৃদ্ধদের নসিব। কেননা আমাদের আজকালকার সংসারগুলো খুব ছোট ছোট, ছেলে মেয়ে সংসার, সবাইকে নিয়ে একসঙ্গে থাকা সত্যি খুব একটা অসম্ভব ব্যাপারের মধ্যে পড়ে যায়। সম্ভব হয় না।
সংসার জীবনে অনেক সময় অনেক একাকিত্ব জীবন কাটাতে হয়, সেটা বোধহয় এই বার্ধক্যেই বেশি। হ্যাঁ, আজকে অনেকদিন পরে একটা ভিডিও করছি। কিছুটা সকালের সময়টা এভাবেই কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি। গাছগাছালি, ফুল ফল এগুলো আমার অনেক প্রিয় জিনিসগুলোর মধ্যে পড়ে।